এমন চিংড়ি ভর্তা হলে আপনি সত্যি সত্যি খাসির মাংস সাইডে রেখে দেবেন। অসাধারণ হয়েছে, অসাধারণ। চিংড়ি ভর্তাটাকে আমি একটু কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। দারুণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করুন, আর অবশ্যই আমার কথা একটু বিশ্বাস করুন, করে একটু ট্রাই করে দেখুন। খুব বেশিও চিংড়ি মাছের দরকার পড়বে না, আর একার জন্য হলে তো মানে 2-4টে চিংড়ি হলেই, আমি 2-4টে চিংড়ি দিয়েই করেছি। তার কারণ আমাদের 2-3 দিন আগে চিংড়ি মাছ এনেছিল, তো আমি মাঝে মাঝে এটা ওটা বাটা করি, তো তার জন্য কয়েকটা করে চিংড়ি মাছ রাখি, ও তাই করেছি। আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই, সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে, ও দারুণ লাগে, দারুণ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি। প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপরে একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর কটা রসুন দিয়ে দিয়েছি, সাথে একটা গোটা টমেটো ছোটো ছোটো করে পিস করে কেটে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু চিংড়ি মাছগুলো, দেখতেই বুঝতেই পারছেন কোন কটা চিংড়ি মাছ, একেবারে অল্প কটা চিংড়ি মাছ, তো ওগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু তেলের পরিমাণটা বেশি হলে আর একটু টেস্টি হয়। তারপর আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি। অবশ্যই শিলনোড়াতে বাটবেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর সাথে তো কাঁচা পেঁয়াজ থাকবেই, কাঁচা পেঁয়াজ খুব মিহি মিহি করে কুচোবেন, কুচিয়ে একটু সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। আর আমার মা তো ছোটোবেলায় মানে আমার মা সবসময় ছোটোবেলায় কোন ভর্তা করা যায় সেটা চিন্তা ভাবনা করে করে করতো, তো আজকে আমি সেটা করেছি। আর এই ভর্তার কথা আমাকে অবশ্যই মাকে বলতে হবে, এত সুন্দর হয়েছে। আর মাকে যদি আজকে বলি, কালকেই চিংড়ি মাছ চলে আসবে মায়ের বাড়ি, চিংড়ি মাছ এনে মা করবেই, অবশ্যই করবে। আর আপনারা অবশ্যই ট্রাই করুন, আমি আর কিছু বলতে পারছি না। মানে এতটাই টেস্টি হয়েছে, মনে হচ্ছে কি এখনও আমার মুখে লেগে আছে, এত মানে সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখুন, একবার খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। তো আমার মা, আমি তো বিভিন্ন রকমের মানে রান্না আমি নিজেই ট্রাই করি, কোনটার সাথে কী দিয়ে করলে একটু ভালো হয় খেতে। তো যাই হোক, আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে, ভালো থাকবেন।